নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাড়িতেই কি এইরকম ক্রিস্পি পারফেক্টলি ফুচকা বানানো সম্ভব? হ্যাঁ বন্ধুরা, সম্ভব। তার জন্য ভিডিওটা স্টেপ বাই স্টেপ পুরোটা দেখে নিতে হবে। শুধু ফুচকা নয়, তার সঙ্গে তেঁতুল জল ও ফুচকার আলু কিভাবে মাখাবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা চাইলে ফুচকাগুলো কোনো এয়ার কন্টেনার বক্সের মধ্যে স্টোর করে রাখতে পারবে, এগুলো মিশিয়ে যাবে না। আর অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলে ফুচকাগুলো একদম এইরকম পারফেক্টলি হবে। তাই চলো দেরি না করে বানিয়ে ফেলা যাক আজকে রেসিপি ফুচকা। সবার প্রথমে আমি ফুচকার ডো তৈরি করব। তার জন্য আমি এখানে নিচ্ছি 3 বাটি পরিমাণ সুজি ও 1.5 বাটি পরিমাণ ময়দা। মানে যতটা সুজি হবে তার অর্ধেক পরিমাণ ময়দা হতে হবে। আমি 3 বাটি সুজি নিয়েছিলাম, তাই 1.5 বাটি ময়দা নিচ্ছি। এবার সুজি ও ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে কোনো রকম লবণ বা তেল অ্যাড করার কোনো দরকার নেই। এইবার এটা আমি মাখিয়ে নেব। এটা আমি নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে মাখাচ্ছি, কোনো গরম জল বা খুব ঠান্ডা জল দিয়ে মাখানোর দরকার নেই। অল্প অল্প জল দিয়ে এটা মাখাতে হবে। ডোটা যে করতে হবে সেটা খুব শক্ত ডো করতে হবে। নরম ডো করলে কিন্তু ফুচকাগুলো একটাও ফুলবে না, আর ফুচকাগুলো ক্রিস্পিও হবে না। অবশ্যই খুব শক্ত করে ডো তৈরি করতে হবে। এইবার কিছুক্ষণ ধরে ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে সুজির কোনো কড়কড়ে বা দানা দানা ভাব না থাকে। আর আবারও বলছি, ডোটা যেন শক্ত হয়, নরম করে একদম মাখালে হবে না। আমি কিছুক্ষণ মাখানোর পর এর মধ্যে সুজির কোনো কড়কড়ে বা দানা দানা ভাবটা নেই। এটা একদম মসৃণ হয়ে গেছে। আর দেখো, এটা ঠিক এই রকম শক্ত হতে হবে। এইবার এটা আমি একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তোমাদের কাছে যদি এরকম প্লাস্টিক না থাকে, তোমরা এটা ঢাকনা চাপা দিয়ে রেস্টের জন্য রাখবে। আর অবশ্যই এটা যেন 20 মিনিট রেস্টের জন্য থাকে। এইবার আমি একটা ভাজা মশলা তৈরি করব, যার জন্য আমি নিচ্ছি 2 চামচ পরিমাণ জিরা, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি ও 3টে শুকনো লঙ্কা। আর এইগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবো গ্যাসে। দেখো এগুলো আমি ঠিক কীভাবে ভাজছি, ঠিক এইভাবে এগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর এইগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটা নামিয়ে নিচ্ছি। এটা আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে এটা গুঁড়িয়ে নেবো। দেখো ভাজা মশলা ঠিক এই রকম গুঁড়ো হলেই হবে, খুব বেশি গুঁড়ো করার কোনো দরকার নেই। এবার এটা ঢাকনা চাপা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। আমি তেঁতুল জল করার জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি ছেঁকে নেবো। এটা ছাঁকনি দিয়ে ছাঁকবে না, এরকম হাত দিয়ে ছেঁকে নিতে হবে। ছাঁকনি দিয়ে ছাঁকলে এটা একদমই পাতলা জলের মতো হয়ে যাবে, এটার আসল স্বাদটা পাওয়া যাবে না। আর তেঁতুল জলের মধ্যে আমি আরও কিছুটা জল পাইল করছি, নাহলে এটা খুবই টক লাগবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো জল ব্যবহার করো, যেরকম টকটা তোমরা চাও। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ বিট নুন। এইবার আমি হাফ চামচ পরিমাণ আমচুর পাউডার এই তেঁতুল জলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। তোমাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে, তোমরা এটা স্কিপ করতে পারো, এটা টোটালি অপশনাল। আর এটা আমি খুব ভালো করে তেঁতুল জলের মধ্যে মিশিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দেবো ভাজা মশলা। আমি এখানে 2 চামচ পরিমাণ ভাজা মশলা তেঁতুল জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম, বাকি অর্ধেক ভাজা মশলা আমি আলুর মধ্যে দেবো। এইবার এখানে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। এইবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দিয়ে সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কিছুটা লেবুর রস আমি টেস্ট করেছি, যাতে এর মধ্যে লবণ বা বাকি উপকরণ ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। এইবার আমি এর মধ্যে দিচ্ছি 3টে সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা। এটা আমি তেঁতুল জলের মধ্যে ম্যাশ করে দিচ্ছি। এতে কিন্তু তেঁতুল জলের মধ্যে অসাধারণ একটা স্বাদ হয়। এইটা দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 2টো স্লাইস করে রাখা লেবু। দেখো এরমভাবে লেবুগুলো দেওয়ার পর এতে দিচ্ছি সামান্য সাদা লবণ। আর দিচ্ছি হাফ চামচ চাট মশলা ও হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এইগুলো দেওয়ার পরে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে তেঁতুল জল একদম আমার রেডি হয়ে যাবে। ফুচকার তেঁতুল জল তো আমার একদম তৈরি। এইবার আমি আলুটা তৈরি করে নেবো। ফুচকার আলু তৈরি করার জন্য আমি এখানে 3টে বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এইবার এইগুলো আমি মাখিয়ে নিচ্ছি। আমি এগুলো কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেবো। আলুগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে। দেখো আলুগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একে একে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর দিচ্ছি হাফ চামচ পরিমাণ আমচুর পাউডার। আর বাকি যে ভাজা মশলাটা ছিল, সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। এবার দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা গাজর, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা।
পেঁয়াজগুলো কিন্তু কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নেবে, নাহলে আলুটা তেতো হয়ে যাবে। আর দুটো সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা সেটা আমি আলুর মধ্যে ম্যাশ করে দিয়েছি। এইবার এই সমস্ত কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নেবো। দেখো আমি খুব ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। আর গাজর পেঁয়াজ এগুলো সবই ছোট ছোট করে কেটে নেবে। এইবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা ও হাফ চামচ বিট নুন, আর যেটা দিচ্ছি তেঁতুল জল। আমি এখানে 5 চামচের মতো তেঁতুল জল আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে আলুটা আবারও একবার মাখিয়ে নেব। দেখো আলু আমার প্রায় মাখানো হয়েই এসেছে। তাহলে ফুচকার আলু আমার তৈরি হয়ে গেল। আলু ও তেঁতুল জল আমার একদম তৈরি। এবার ফুচকাগুলো তৈরি করে ফেললেই হবে। ফুচকা বানানোর জন্য যে ডোটা আমি রেস্টের জন্য রেখেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি। আর অলরেডি 20 মিনিট হয়েও গেছে। এবার এটা আমি কিছুক্ষণ খুব ভালো করে আবারও মাখিয়ে নেব। দেখো এটা কিন্তু শক্তই আছে, নরম হয়ে যায়নি। অবশ্যই বারবার বলছি এটা কিন্তু শক্ত করেই, ডোটা শক্ত করেই তৈরি করতে হবে। কিছুক্ষণ খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটা থেকে আমি লেচি কেটে নেব। আমি খুব ছোট ছোট করে লেচি কাটবো না, এরকম বড় বড় করে লেচি কেটে নিতে হবে। আমি 3টে লেচি কেটে নিয়েছি। এইবার একটা লেচি নিয়ে এটাকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে, একদম দড়ির মতো। দেখো এটা আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এই রকম লম্বা করে নিয়েছি। যখন এইরকম লম্বা হয়ে যাবে এটা ছুরি দিয়ে এবার কেটে নিতে হবে। এটা ঠিক তোমরা সেরমভাবেই কাটবে যেই সাইজে তোমরা ফুচকা চাও। যদি ছোট ছোট করে কাটো তাহলে ফুচকা সেরকম ছোট ছোটই হবে। আর যদি একটু বড় বড় ফুচকা চাও তাহলে এই রকম সাইজ করে কেটে নিতে হবে। ঠিক এই রকম। তা বলে দেখে ভাবো না অনেক বড় বড়, খুব বড় করে কাটতে জন্য এরকম ছোট ছোট করে কাটবে। এর থেকে আরেকটু ছোট হলে ফুচকাগুলো ছোট ছোট হবে। এবার সাইজ যেরকম তোমরা চাইবে সেরকমভাবে কাটবে। দেখো আমি আরও একটা কাটছি, খুব ভালো করে দেখে নাও। ফুচকার সাইজগুলো যেরকম করবে ঠিক সেইভাবেই করে কিন্তু প্রতিটা লেচি আমি কেটে নিয়েছি। খুব ছোট্ট ছোট করে আমি কেটে নিয়েছি। আমি খুব বড়ও করব না আবার খুব ছোটও করব না। তার মধ্যেও এক একটা আমি ছোট বড় কেটেছি তোমাদেরকে দেখিয়ে নেওয়ার জন্য। এইবার আমি এগুলো বেলে নেবো। আমি সাইডে একটা ওড়না বিছিয়ে নিয়েছি যেটার ওপর আমি এগুলো বেলে বেলে রাখবো, কারণ একবারে এর থেকে তুলে দেওয়া যাবে না। প্রথমে আমি 8-10টার মতো বেলে নেবো। দেখো সাইজটা ঠিক আমি এই রকম রাখছি, এই সাইজের আমি প্রতিটা বেলে নেবো। তার মধ্যে আমি একটা ছোটও বেলেছি। দেখো এটা এই রকম পাতলা হতে হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না। খুব পাতলা করলে এগুলো ফুলবে না, আবার খুব মোটা করলে একদিকটা ফুলবে একদিকটা ফুলবে না। এইভাবে আমি গোটা 8-10 বেলে নেওয়ার পর আমি ভাজবো। এগুলো বেলে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে এদের ওপরটা শুকিয়ে যাবে, একটা ফুচকাও ফুলবে না। প্রথমে 8-10টার মতো বেলে নেবে, তারপর ভাজতে শুরু করে দেবে। অবশ্যই বেলে নেওয়ার পর এগুলো এইরকম কোনো ওড়না বা রুমালের ওপর রাখবে, সেটা থেকে তুলে তেলে দিতে খুব সুবিধা হয়। এবার আমি তেলে এক এক করে লেচি দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নেবো। তেল কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম হতে হবে, হাই ফ্লেমে তেল গরম হলে কিন্তু হবে না। তাহলে ফুচকাগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর এগুলো তেল থেকে তোলার পর কিছুটা সময়ের মধ্যে এর মধ্যে আর কোনো ক্রিসপিনেস থাকবে না, এগুলো মিশিয়ে যাবে। একে একে কিন্তু বেলে রাখা লেচি দিতে হবে, একবারে অনেকগুলো লেচি দিয়ে দিলে হবে না। আর অবশ্যই এগুলো ডুবো তেলে ভাজবে, গ্যাসের ফ্লেম মিডিয়াম হতে হবে। আর যখন ভাজবে একদিকটা যা ফুলে যাবে এটা সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে। দেখো যা ফুলতে শুরু করবে অন্য দিকটা এটা উল্টে দিতে হবে। যা সমস্ত পুরিগুলো ফুলে যাবে তখনই আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এবার এগুলো ভাজবো। এবার এগুলো লো ফ্লেমে কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। আর অন্যদিকে আমি কিছু লেচি বেলে নেবো। এইবার এগুলো কিছুটা সময় ভেজে নিলে এর মধ্যে একটা খুব সুন্দর কালার চলে আসবে ও এগুলো ক্রিস্পিও হয়ে যাবে। দেখো ঠিক এই রকম কালার করে এগুলো ভেজে নিতে হবে। এইবার আমি এগুলো তেল থেকে তুলে নেবো। আর একইভাবে আবারও কিছু ফুচকা ভাজবো। যখন এগুলো তেল থেকে তুলে রাখবে এগুলো কোনো ফুটো ঝাড়ি বা চুবড়ির মধ্যে রাখবে, কারণ এর মধ্যে হালকা হালকা তেল ঢুকে যায়। তেলগুলো ঝরিয়ে নেওয়ার জন্য এগুলো কোনো চুবড়ি বা ঝাড়ির মধ্যে রাখবে, আর এদের তলায় কোনো প্লেট বা কাঁচি বসিয়ে রাখবে, তেলটা তাহলে খুব ভালোভাবে ঝরে যাবে। দেখো এইবারে যখন আমি ফুচকা ভাজছিলাম তার মধ্যে প্রায় সবকটা ফুচকাই খুব ভালো ফুলেছে, কিন্তু একটা ফুচকা ফোলেনি। তাই কোনোবারে 5টার একটা নাও ফুলতে পারে। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে বাড়িতেই কত সহজে ক্রিস্পি ফুচকা তৈরি হয়ে গেল, একদম দোকানের মতো। এই রকমভাবে তোমরাও বানিয়ে ফেলতে পারো। স্টেপ বাই স্টেপ ফলো করলে ফুচকাগুলো ঠিক এইরকমই হবে, একদম মিশবে না, একদম ক্রিস্পি হবে। আর তোমরা এগুলো এয়ার কন্টেনার বক্সে স্টোর করেও রাখতে পারবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো, ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।